বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ, তো সেই সময় আর ভিডিও অন করিনি। আমরা পৌঁছেছি 8টার সময়, মানে ওই 8টা আর কি 10-15 মিনিট আগে, ওরকম হয় 7:45 নাগাদ। তো যাই হোক, ঢুকেই সাথে সাথে সবাই ফ্রেশ হয়ে স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সবজি তেমন কিছুই ছিল না, আলু টালু সব কিছুই আনতে হতো। তো চলে গেল বাজারে। এদিকে মাকে ফোন করে দিয়েছিলাম রাস্তায়, তো মা ভাত করেছিল, মুসুরির ডাল, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো তাই দিয়ে তো সকালে খাওয়া হয়েছে, কারণ রাস্তায় আমরা ওখান থেকে বেরিয়ে কিছুই খাইনি। আর ওই ট্রেনটায় কোনো চা কিছু ওঠেনি, তাড়াহুড়ো করে, মানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বেরিয়ে আসার তাড়া। মানে আমাদের গাড়িটা, মানে ট্রেনটা ঢোকার কথা ছিল রাত্রি 4টেতে। ট্রেনটা এত লেট করেছে, সেটা 5:30টায় গিয়ে হাওড়া ঢুকলো। মানে হাওড়া এসে গেলে ট্রেন এত স্লো করে দেয় বলার মতো না। আর আমাদের গাড়ি অলরেডি পৌঁছে গেছে হাওড়াতে 3:20। তো যার যাওয়ার কথা ছিল সে বলছে আমি 3:20-তে এখানে পৌঁছে গেছি। তো ফোনের পর ফোন করে যাচ্ছে। আমরা তো তখনও ঘুমে, যেহেতু স্টেশন পৌঁছায়নি, ঘুম ভাঙেও নি। তারপরে উঠে বললাম যে এরকম ট্রেন লেট। তো আরো অনেক আগে পৌঁছে যেতাম আমরা, মানে আগের দিনের মতন যদি ট্রেনটা একদম পাংচুয়ালিটি মেনটেন করে আসতো, তাহলে একদম টাইম মতন পৌঁছে যেতাম। তাও অনেক সকালই এসেছি। আর ও যেহেতু অ্যাডভান্স দাঁড়িয়ে ছিল, আমরা জাস্ট ট্রেন থেকে নেমেছি আর গাড়িতে উঠেছি বাড়িতে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, জ্যাম ট্যাম কিছু পাইনি, এজন্য দেরিও হয়নি। তো বাড়ি আসার পরে সেগুলো খাওয়া হলো, স্নান টান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমি তো শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আর অলিভিয়ার শরীরটা খারাপ ছিল। অলিভিয়াকে জাস্ট 2 গাল ভাত খাইয়েছি, জাস্ট 2 গাল ভাত খাইয়েছি, আর বারবার ওআরএস দিচ্ছি। আর আমি শুয়ে পড়েছিলাম, বললাম কি 2টো বিস্কুট খা, খেয়ে আর ওআরএসটা খা। তো হাফ ওআরএসটা খেয়েছে, বিস্কুটও খেয়েছে। তারপর ঘুম থেকে উঠলো। এবার আমি বলছি না, মানে এবার ভালোভাবে চোখে মুখে জল দিয়ে আসতে হবে। চা খেতে ইচ্ছা করছে, ওই জন্য চলে আসলাম এখন রান্নাঘরে, চা বানাবো। আর সবজি বাজার নিয়ে এসেছে। সবজি বাজার, যেহেতু বাড়িতে ছিলাম না মানে 3-4 দিন, তো ওকে বলেছিলাম যে সবজি বাজারটা নিয়ে আসো। আলু তো একদমই ছিল না, তো এই ব্যাগের মধ্যে আলু নিয়ে এসেছে। এখানে আছে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, কুমড়ো, আর আছে বেগুন, উচ্ছে, আর এটাতে আছে হচ্ছে ঝিঙে, একদম কচি কচি ঝিঙে। ও সাথে আবার বটবটিও আছে। আচ্ছা, আমি এখনো পুরোপুরি বার করিনি। আর এখানে রয়েছে হচ্ছে পটল, এটাতে রয়েছে বেশ সুন্দর টাটকা টাটকা পটল, আর মনে হয় শশা রয়েছে। হ্যাঁ, পটল আর শশা। তো এই তো হচ্ছে সবজি। এখন এবেলা তো ডাল ঠাল হলো। মাছও সঙ্গে নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। মাছটা আমি এখনো দেখিনি, মা ফ্রিজে রেখে দিয়েছে। আর দুধটাও দিয়ে গেছিল, সকালে জাল দেওয়া হয়নি। মানে আমি শুয়ে পড়েছি ওদিকে, বাচ্চা দুটোও শুয়ে পড়েছে। তো এখন উঠে চা বানাচ্ছি, এখন বাজে 4টে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে অনেক কাজ আছে, প্রচুর কাজ জমে রয়েছে। মানে কদিন বাড়িতে না থাকলে যে কি অবস্থা। আমাদের ওইদিকে মানে এখানে বৃষ্টি হয়নি, আর আমরা যে ওখানে গেছিলাম ওখানে মানে 2 দিন টানা পর পর বৃষ্টি হয়েছে। তো এখানে তো শুনলাম বৃষ্টি হয়নি। গাছে জল দিতে হবে, গাছে জল দিতে হবে, কারণ গাছগুলো না পুরো শুকিয়ে নষ্ট হয়ে গেছে। চাটা ফুটছে। চায়ের অতটা নেশা নেই, আবার পেলে পরে মন্দও লাগে না। আর দুধ চা ভীষণ ভক্ত। ফ্রিজে দেখছি দুধ বাটি 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 জমছে। মানে আমরা চা না খেলে বাড়িতে দুধ খাওয়ার কেউ নেই লোক। তো এইখানে 1 বাটি জমেছে, আরো 2 বাটি ফ্রিজে। আর হচ্ছে, আর আজকে টাটকা ফ্রেশ যে বোতলটা দিয়ে গেছে সেটাও ফ্রিজে আছে। তো সব একবারে মানে বাইরে বার করে দেখি, ওরা যদি কিছু একটা খেতে চায় তো সেটা বানিয়ে দেবো, কারণ বেশি দিন জমিয়ে রাখাটা তো ঠিক না। আসলে অলিভিয়া, সন্টু এদের তো শরীরটা একদমই খারাপ। সন্টুর শরীর তো ভীষণই খারাপ, আর অলিভিয়ার তো ওখানে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেল। যেটা হয় আর কি, জার্নি করলে বাইরের খাবার খেলে এগুলোই হয়। তো আমাদেরও সেটাই হয়েছে। বাড়ি এসে ডাল ভাত যেন অমৃত লাগছে আলু সেদ্ধ দিয়ে। কারণ ওখানে মানে ভাত খেয়েছি ঠিকই, কিন্তু বাড়ির মতন তো ভাত না, মানে ঠিক তৃপ্তি হয়নি। আর পিওর বাঙালি হোটেল ওখানে নেই,
মানে ওই ভাজা ডাল করে দেব। হ্যাঁ, ডাল ভাত বাঙালির খাবার, সবাই জানে, কিন্তু সেই ডাল ভাতের মধ্যেও কিন্তু তারতম্য আছে, তাই না? আমাদের বাঙালি খাবারের মধ্যে তার স্বাদ আর গন্ধই কিন্তু আলাদা। কারণ আমরা যেরকম ডালের মধ্যে সর্ষে কারি পাতা ফোড়ন দিই না, ওরা আবার যে কোনো ডাল, বিশেষ করে মুসুরির ডাল তো খাই না, ওখানে বেশি খায় অরলের ডাল। তো ওই অরলের ডাল, মটরের ডাল, এগুলোর মধ্যে সব কারি পাতা আর সর্ষের ফোড়ন থাকবেই। ওই ফ্লেভারটাই যেন কেমন লাগে, নিতে পারি না। মানে পেঁয়াজও দিচ্ছে, সর্ষে দিচ্ছে, কারি পাতাও দিচ্ছে। চাটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আমি আর সন্টু খাবো, আর অলিভিয়াকে না অল্প একটু ভাত খাইয়ে দিলাম, কারণ ও তখন ভাত নষ্ট করেছে। আর বাড়িতে দেখি কোনো লেবু ছিল না, আমি দৌড়ে চলে গেছি বাগানে, তো বাগান থেকে এই দুটো কাগজি লেবু পেয়েছি, খুব ভালো হলো। ওই একটা একটা করে ছেঁড়া হয় আর খাওয়া হয়, খুব বেশি একটা বড় হয়নি, তাও আমার কাজ চলে গেল। লেবুটা না হলে মেয়েটা ভাতই খেতে পারতো না। রাত্রে আবার দেখি কি রান্না করি, সেরকম ঝোল ঝোল কিছু করব না, ঝোল করার ইচ্ছা নেই, কারণ ঝোল করলে নষ্টই হবে। ভাবছি একটু ভাজা আর ডাল দিয়েই খাবো, 2-3 জন মানুষ, বেশি তো না, ওতেই হয়ে যাবে। গরম গরম মাছ ভাজা, ডাল, লেবু, আর কি লাগে? আর একটু স্যালাড কেটে নেব, ব্যাস। আমার রাতের রান্না কমপ্লিট। এই হচ্ছে ভাত, আর সঙ্গে যেটা করলাম, ডাল তো ছিলই, বেগুন ভাজা, গরম গরম মাছ ভাজা। মাছটা সকালে এনেছিল, বললাম না, তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রচুর ঘুমিয়েছি আজকে, তো এখন একটু ফ্রেশ লাগছে। তো বেগুন ভাজা, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে লেবুটা হচ্ছে অলিভিয়ার জন্য। অলিভিয়া মুসুরির ডাল দিয়ে লেবু দিয়ে খেতে ভালোবাসে। আর সঙ্গে রয়েছে ডিম সেদ্ধ, ও যদি মাছ খেতে না পারে তার জন্য সেদ্ধ ডিম রয়েছে। তো আজকের মেনুটা হালকা পাতলা, কিন্তু দুর্ধর্ষ লাগছে খেতে। মানে এই কয়দিন এইটুকুনি টেস্টের জন্য পুরো পাগল হয়ে গেছিলাম।